চালাই দিলাম। এখন কি করব? এটা মিনিমাইজ করে দিচ্ছি। নাও পরীক্ষা দিতে বসছি। এখন কি করব? ইন্টেলিজে ওপেন করব, করে মেক শিওর করতে হবে যে এখানে কোনো প্রজেক্ট নাই। এরপরে নিউ প্রজেক্টে গিয়ে midterm underscore your ID underscore your section number, তাহলে ক্যাপিটালে midterm underscore আপনার ID underscore 4, আপনার জন্য সেকশন 4 দিয়ে আমি প্রজেক্ট ক্রিয়েট করলাম। তাহলে আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন কি করব? না, এখন আমার রেকর্ডিং এ দেখাইতে হবে যে আমার AI প্লাগইন ডিসেবল করা আছে। তাহলে সেটিংস, প্লাগইনস, এই যে ইনস্টলডে গিয়ে যদি মার্কেটপ্লেস থাকে ইনস্টলে আসবেন, এসে আপনাকে দেখাতে হবে যে আপনার AI ML আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং প্লাগইনস গুলো যদি অলরেডি ডিসেবল করা থাকে এটা রেকর্ডিং এ দেখাই দিবেন ডিসেবল, আর যদি এনেবল করা থাকে তাহলে এখানে ডিসেবল করবেন। তাহলে ডিউরিং এক্সাম নো AI প্লাগইন। অটো জেনারেট করতে পারবেন শুধু কনস্ট্রাক্টর, গেটার, সেটার, টু স্ট্রিং। এর বাইরে আর কিছু অটো জেনারেট কি করবেন? এর বাইরে তো ক্লাসের নাম দিলে ক্লাসের বডি সে বানায় দেয়, আপডেট কন্ট্রোলার দিলে তো কন্ট্রোলারের বডি সে বানায় দেয়, ওইটুকুই। বাকি তো আপনাকে হাতে লিখতে হবে। তাইলে এগুলো ডিসেবল করা থাকতে হবে, অথবা রেকর্ডিং চলাকালীন ডিসেবল করে দিতে হবে, করে নিয়ে ওকে দিতে হবে। ওকে, তাহলে ওকে, এখন ডিসেবল আছে। এখন কি করবেন? হ্যাঁ, এফএক্সএমএল করার আগে মডেল ক্লাস বানাবেন, কারণ মডেল ক্লাসের ফিল্ড অনুযায়ী তো আপনাকে এফএক্সএমএলটা বানাইতে হবে। সো মডেল ক্লাসের ব্যাপারে যদি আপনার ক্লিয়ার আইডিয়া না থাকে, এফএক্সএমএল এর নোট বসাবেন কিভাবে? মডেল ক্লাস বানাইলেই তো মডেল ক্লাসের ফিল্ডগুলোর ব্যাপারে আপনার একটা ক্লিয়ার আইডিয়া আসবে, তখনই না আপনি নোট সিলেক্ট করতে পারবেন যে এফএক্সএমএল ইনপুট নেওয়ার জন্য কোন নোট ইউজ করতে হবে। তা আপনি কোশ্চেন করে যদি আগে এফএক্সএমএল এ চলে যান, তাহলে তো আপনার এফএক্সএমএল নোটগুলো ফিল্ডের টাইপের সাথে অ্যালাইন কিনা এটা তো আপনাকে ক্লাসটা বানাইলে আপনি বেটার এটা রিলেট করতে পারবেন। তাইলে প্রথম কাজ হলো এই জাভা ফোল্ডারে গিয়ে নিউ জাভা ক্লাস, তাহলে এখানে কি লিখবেন? which is bottle। তাহলে বটল দিলে কি হবে? তাহলে আপনার এই যে বটল ক্লাস হয়ে গেছে। এখন কি করবেন? হ্যাঁ, প্রাইভেট ফিল্ড। তাহলে এখন আপনাকে ডিসাইড করতে পারতে হবে কোন ফিল্ডের টাইপ কি হবে। এটা যদি আপনি এখন ডিসাইড করতে না পারেন তাহলে তো আমার বলার কিছু নেই। তাহলে এই যে ভলিউম ইন এমএল, এটা টাইপ কি হবে? ভলিউম, বটলের ভলিউম ইন এমএল। হ্যাঁ, ইন্টিজার না ফ্লোট? ডাবল কেন দিবেন? ডাবল আর ফ্লোটের মধ্যে পার্থক্য কি? না, জাভাতে ডাবল এরকম কোনো ব্যাপার না। এটা ডিপেন্ড করে হাউ প্রিসাইজ দ্য ফ্র্যাকশনাল ভ্যালু ইউ ওয়ান্ট। পায়ের ভ্যালু কত? হ্যাঁ, না, কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে, আপনার তো একটা অ্যান্সার দিবেন, তাহলে আপনি 4 ডিজিটে গিয়ে থেমে গেলেন আফটার ডেসিমাল। কিন্তু আপনি কি এটা কি মোর অ্যাপ্রক্সিমেট ভ্যালু, নাকি ডেসিমাল সংখ্যা বাড়াইলে বেটার ভ্যালু পাবেন? পায়ের ভ্যালু যত বাড়াবেন তত অ্যাকুরেট হবে, কিন্তু যেহেতু এটা কখনোই ফুললি ডিসভিজিবল হবে না, এটার আপনি শুধু অ্যাকুরেসি বাড়াইতে পারেন, এবং সেটাকেই ফাইনাল ভ্যালু হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। কতটুকু আপনি অ্যাকসেপ্ট করতে চান? হ্যাঁ, ফাইনাল লিখবেন কখন বলেন? না করতে, তার মানে আপনি যখন এটার ভলিউম বলে দিলেন যে এটা 500 ml, এই অবজেক্টের
ভলিউম কি চেঞ্জ করা যাবে? যাবে না। আপনি এটাকে ফাইনাল করতে পারেন। আচ্ছা, যাই হোক, আপনি আপনার সিজিপিএ ধরেন 3.57, এখানে কি আপনার দরকার আছে যে 3.57, 829, 876, 8305, 271 হচ্ছে আমার সিজিপিএ? নোবডি কেয়ারস। 2 ডেসিমাল ডিজিট যথেষ্ট। তাহলে আপনি যদি ফ্লোট ইউজ করেন, এটা লিমিটেড নাম্বার অফ ডেসিমাল ডিজিটস, যেটা এভরিডে লাইফে এনাফ। আর যদি আপনার হায়ার প্রিসিশন লাগে, যেমন আপনি একটা স্যাটেলাইট ট্র্যাক করতেছেন, বা এই যে এখন এক মিডল ইস্টের মিসাইল, আবার মিসাইলকে কাউন্টার করার জন্য প্রজেক্টাইল, এগুলো তো গাইডেড মিসাইল। তাহলে ওখানে তাকে একটা নির্দিষ্ট ট্র্যাজেক্টরি ফলো করতে হয়, ল্যাটিটিউড লঙ্গিটিউড। ওইখানে কিন্তু আমার একটা ল্যাটিটিউড কত ডিগ্রি, কত পয়েন্ট কত, এটা খুবই প্রিসাইজ হইতে হবে। এটা তখন ডেসিমালের পর হয়তো 15-20 ডিজিট ইউজ করতেছে, তখন আপনার ডাবল লাগবে। সো এটা জাভা স্পেসিফিক কোনো বিষয় না। এটা হচ্ছে যে ইফ আই নিড ভেরি প্রিসাইজ ফ্র্যাকশনাল ভ্যালু আপ টু মেনি ডেসিমাল ডিজিটস, এই জন্য ডাবলে 8 বাইট লাগে, ফ্লোটে 4 বাইট। নিউমেরিক পার্ট তো একই, কিন্তু ডেসিমাল ফ্র্যাকশনে অনেক বেশি ডাবলে। তাহলে আপনার এটা ফ্লোট হতে পারে ভলিউম। আপনি যদি মনে করেন যে ফ্লোট কেন হবে, ওই যে আতরের শিশি তো 2.5 ml হয়, ওগুলো যদি কনসিডার করতে চান, ফ্লোট হতে পারে। আর পানির বোতল তো সাধারণত 500, 1000 এরকম হয়, 1500, তখন আপনি ইন্টিজার হতে পারে। তো তাইলে এটা গেল। কোম্পানি নেম স্ট্রিং, ম্যাটেরিয়াল টাইপ প্লাস্টিক না মেটাল না গ্লাস, স্ট্রিং। ডেট অফ ম্যানুফ্যাকচারিং, ডেট অফ এক্সপায়ারি, ডেট পিকার। ডেট পিকার বললেন কেন? ডেট পিকার তো ইনপুট নেওয়ার জন্য। হ্যাঁ, এটা তো আপনি ডাটা স্টোর করবেন কিভাবে? তাহলে এই সিদ্ধান্ত নিতে কতক্ষণ লাগবে আপনার কোশ্চেন থেকে? ফিল্ডের টাইপ কি হবে, কতক্ষণ লাগবে? মানে সিদ্ধান্ত নিতে এটা স্ট্রিং হবে না কি হবে? আপনার 5টা 6টা ফিল্ড, এদের টাইপ কি হবে, এই সিদ্ধান্ত নিতে কতক্ষণ লাগবে? দেখার সাথে সাথে ইনটিউটিভলি আপনি বুঝবেন। পড়াশোনা না করলে বুঝবেন না। কিন্তু মানে যেহেতু আপনি 1-1 যথেষ্ট কোডিং করে আসছেন, ডাটা স্ট্রাকচার করে আসছেন, এক্সপেক্টেড যেগুলো আপনি দেখলেই বুঝবেন। ওকে, তাইলে এখন এখানে কি করতে হবে? প্রাইভেট, ডাটা টাইপ, ফিল্ড নেম। তাহলে এই ফিল্ড নেম গুলো দিয়ে ফেলেন 5টা 6টা। তারপরে কি করবেন? ফিল্ড কোশ্চেনে দেওয়া আছে, ওই যে বললাম যে ভলিউম ইন ml, কোম্পানি নেম, ডেট অফ ম্যানুফ্যাকচার, ডেট অফ এক্সপায়ারি, ম্যাটেরিয়াল টাইপ, লিকুইড টাইপ, কার্বনেটেড কিনা, কার্বনেটেড কিনা এটার টাইপ কি হবে, মানে ইজ কার্বনেটেড। ইয়েস নো তো টাইপ হয় না, তাহলে টাইপ কি হবে? বলে। তাহলে এই এখন আপনি যদি ওইটাকে স্ট্রিং দিয়ে রাখেন তাহলে তো হবে না, বা ইন্টিজার দিয়ে রাখেন তাহলে তো হবে না। তাহলে এগুলো আপনি জানেন, দেখার সাথে সাথে বুঝে যাবেন, ডিক্লেয়ার করে ফেলেন প্রাইভেট অমুক ফিল্ড নেম। ওটা তো মোড অফ ইনপুট, কিন্তু আপনি ফিল্ডে কি স্টোর করতেছেন? মোড অফ ইনপুট তো আপনি রেডিও বাটন দিয়ে নিতে পারেন, টেক্সট ফিল্ডেও নিতে পারেন, জিএস নো টাইপ করে, তাই না? এটা তো আপনি কিভাবে ম্যানেজ করতেছেন? মানে তখন আপনাকে দেখতে হবে টেক্সট ফিল্ডের গেট টেক্সট যদি ডট ইকুয়ালস ইয়েস হয়, তাহলে এটা ট্রু দিবেন, নাহলে ওটাও করতে পারেন। কিন্তু ইয়েস নই যদি হয়, তাহলে আপনি টেক্সট ফিল্ডেই বা কেন নেবেন? রেডিও বাটনে তো 2টা আনতে হবে, ঝামেলা। তাহলে চেক বক্স হচ্ছে বেটার চয়েস। বুলিয়ান ফিল্ডের জন্য চেক বক্স হচ্ছে আপনার বেস্ট অপশন। ওটা তো পরে, ওটা এফএক্সএমএল আপনি কি রুট ব্যবহার করবেন এই ফিল্ডের জন্য। তাহলে আগে যদি আপনি ফিল্ড ঠিক করেন, তখন ওই সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে আপনি এখানে 6টা লাইন দিয়ে দিলেন 6টা ফিল্ডের জন্য। নেক্সট কি করবেন? কি জেনারেট করবেন? কয়টা? না, মিনিমাম 2টা, 0 প্যারামিটার, অল প্যারামিটার। আচ্ছা, এখানে কথা আছে, আপনি যদি
স্ট্যাটিক ফিল্ড রাখেন, অল প্যারামিটার কনস্ট্রাক্টর এটা আসবে না, এটা বাদ দিয়ে। কারণ স্ট্যাটিক ফিল্ডের মেমোরি অবজেক্টের মেমোরি না, কনস্ট্রাক্টর তো অবজেক্টের মেমোরিতে ইনিশিয়াল ভ্যালু দিচ্ছে। তো কাজেই আপনার যদি স্ট্যাটিক ফিল্ড না থাকে তাহলে আপনার 8টা ফিল্ড থাকলে 8 প্যারামিটার কনস্ট্রাক্ট, আর যদি স্ট্যাটিক ফিল্ড থাকে সেই ক্ষেত্রে 7 প্যারামিটার কনস্ট্রাক্ট। তাহলে মিনিমাম 2টা কনস্ট্রাক্টর বানায় রাখলেন। এরপরে কি জেনারেট করবেন? গেটার সেটার কয়টা? আপনার ধরুন 6টা ফিল্ড আছে, গেটার 6টা, সেটার ডিপেন্ড করে। আপনি যদি সেটারও 6টা দিয়ে দেন তাহলে যে অটো জেনারেট মেথডগুলোর জন্য যে 5 মার্ক, ওখানে 5 পাবেন না, কিন্তু 4 পেতে পারেন, 4.5 পেতে পারেন। তাইলে সেটার সবগুলোর কি হবে? কোনগুলোর হবে না? যেগুলোর ভ্যালু নন চেঞ্জেবল। তাহলে ডেট অফ ম্যানুফ্যাকচারিং কি আপনি চেঞ্জ করতে পারবেন? পারবেন না, তাই না? তাহলে সেটা। এরপরে টু স্ট্রিং। তাহলে এইগুলো জেনারেট করতে আমার কতক্ষণ লাগবে? এগুলো ডিক্লেয়ার করলেই তুমি জেনারেট করতে পারবে। কতক্ষণ লাগবে? 1 মিনিট, টু স্ট্রিং সহ। কনস্ট্রাক্টরস, গেটার, সেটার, টু স্ট্রিং, শেষ। এরপরে আপনি এখানে একটা কাস্টম মেথড দিবেন যে পাবলিক। না, রিটার্ন টাইপ আপনাকে ঠিক করতে হবে, ভয়েড হবে না নন ভয়েড হবে। ওকে, তাহলে এখানে একটা রিটার্ন টাইপ আপনাকে দিতে হবে, হোয়াটএভার দ্য রিটার্ন টাইপ। তারপরে মেথড নেম, তারপরে হচ্ছে প্যারামিটার টাইপ, প্যারামিটার 1 টাইপ। ওকে, প্যারামিটার 1, এভাবে যে কয়টা প্যারামিটার লাগে দিয়ে আপনি এখন লজিক না ভাবার, না লজিক নয় পরেই ভাবলেন, আপনি শুধু এখন বডিটা বানিয়ে রাখেন। তো তাইলে এখানে ভয়েড হবে না নন ভয়েড হবে এটা ডিপেন্ড করবে যে মেথডটার থেকে যদি আপনি কোনো কিছু রিট্রিভ করতে চান, কোনো কিছু পেতে চান কলার, তাহলে একটা রিটার্ন টাইপ হবে নন ভয়েড। কি পেতে চান সেই টাইপের, নিউমেরিক হলে সেটা ইন্টিজার বা ফ্লোট হতে পারে, টেক্সট হলে স্ট্রিং হতে পারে, বা একটা অবজেক্ট হতে পারে, ডেট পেতে চাইলে লোকাল ডেট হতে পারে, তাই না? তাইলে আপনি একটা রিটার্ন টাইপ দিন। আর যদি কোনো কিছু পেতে চান না, ওকে দিয়ে কিছু করাতে চান, তাহলে ভয়েড হবে। তাইলে সেটা আপনি দিয়ে রাখেন, ভয়েড বা নন ভয়েড। তো এইটা তো আপনি ডিসাইড করতে পারবেন মেথডটা কি করবে, এটা পড়লেই যে এই মেথডটা এই কাজে দরকার। সো আপনি এটা বানায় রেখে দেন, যদি প্যারামিটার না লাগে তাহলে এটা খালি থাকবে। পরে আপনি লজিক কোড লেখেন, তাহলে এইটার জন্য 5 মার্ক, আর এই যে ফিল্ড ডিক্লেয়ার করছেন ওটার জন্য 5 মার্ক, আর এই যে অটো জেনারেট করছেন কনস্ট্রাক্টর, গেটার, সেটার, টু স্ট্রিং 5 মার্ক, এই হচ্ছে আপনার 15 মার্ক। তো আপনি 10 মার্ক কিন্তু অলরেডি সিকিউর করে ফেলছেন এই পর্যন্ত। এটা যখন ভিতরে কোড লিখবেন তখন এইটার মার্ক আবার আসবে। এখন কি করবেন? এখন আপনি এফএক্সএমএল এ এখানে গিয়ে বলবেন যে নিউ রিসোর্স ফোল্ডারে এফএক্সএমএল এর নাম কি দিবেন? বটল প্রসেসিং ভিউ ডট এফএক্সএমএল, আপনার মডেল ক্লাস বটল। ক্রেডিট কার্ড প্রসেসিং ভিউ ডট এফএক্সএমএল, ডাটা প্যাকেজ প্রসেসিং ভিউ ডট এফএক্সএমএল এন্ড সো অন। তাহলে আপনার যে মডেল ক্লাস আপনি এফএক্সএমএল দিয়ে ফেললেন, এখন এফএক্সএমএল আসলো, এখন সিন বিল্ডারে আপনি এফএক্সএমএল নিয়ে আসছেন। এখন আপনার এখানে কি করবেন? এখন এখানে কি করবেন? তাহলে আপনার 6টা ফিল্ড, তাহলে 6টা নোট বসাইতে হবে, আর সাথে প্রম্পট করার জন্য লেভেল টেবিল তো আছে, ওগুলোকে আমি ধরতেছি না। 10 মার্ক। আর কোড সেকশনে গিয়ে যে আপনি ঠিক মতো এফএক্স আইডি অন অ্যাকশন দিচ্ছেন, এটার জন্য 5 মার্ক। তাহলে আপনার এফএক্সএমএল ফাইল যেটা আপলোড করবেন ওখান থেকে 15 মার্ক। তাহলে এখানে এখন কি করবেন? এখানে কি করবেন এখন? তো ফিল তো আপনি জানেন যে আপনার এই যে ভলিউম, এটার জন্য কি নোড ব্যবহার করবেন? এটা টেক্সট ফিল্ডই দিতে হবে। এখন আপনার যদি এরকম থাকে যে কম্বো বক্স থেকে সিলেক্ট করবে না, তাইলে বটলের যে টিপিক্যাল সাইজগুলো হয় সেগুলো কম্বো বক্সের আইটেমে দিয়ে রাখতে হবে। যে যদি আপনি যেমন ফ্রেশ কোম্পানি, এদের বটলের টিপিক্যাল সাইজ কি? 500 ml, 250 ml ও হয়, বিমানে দেয়।
ছোটগুলা প্লেনে কিন্তু 500 ml দেয় না, প্লেনে যে পানির বোতল আরো ছোট। হ্যাঁ, সো 250 ml, 500 ml, তারপরে তারপরে হ্যাঁ 1000 ml, আপনি তো এমএল বলতেছেন, তাহলে 1500 ml, তারপরে 2000 ml, and then there is no 3000 4000, then 5000 ml, আর 2000 2.5 লিটার হয়। এখন মাঝে মাঝে ওরা বোনাস দেয় যে 20% এক্সট্রা, তো সেই ক্ষেত্রে আপনি টেক্সট ফিল্ডও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কোম্পানি নেম, এখন এইটা ডিপেন্ড করে যে অ্যাপটা কার জন্য। এটা যদি ফ্রেশ কোম্পানির অ্যাপ হয় তাহলে কোম্পানি নেম হচ্ছে স্ট্যাটিক ফিল্ড, এটা ইনপুট দেওয়ারই দরকার কি। ফ্রেশ কোম্পানির অ্যাপ, এটা তো ফ্রেশ কোম্পানির নামই থাকবে, কারণ আইবির অ্যাপে ইউনিভার্সিটি নেম ইনপুট নেওয়ার দরকার কি, এটা তো এমনি আইবি বাই ডিফল্ট, তাহলে এটা আপনি স্ট্যাটিক ফিল্ড হিসেবে রাখতে পারেন। হার্ড কোড করে দিলে ওইটারও দরকার নাই। কিন্তু আপনি তো জানেন এটা কোন অ্যাপের, সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে পরীক্ষা দিতে আসছেন যেহেতু ইনপুট একটা নিতে হবে, তাহলে বটল কোম্পানি নেম তো স্ট্রিং, এটা টাইপ করতে হইলে এটা কি হবে, টেক্সট ফিল্ড হবে। আচ্ছা, ডেট অফ ম্যানুফ্যাকচার, ডেট অফ এক্সপায়ারি, ডেট পিকার, লোকাল ডেট বললেন না আবার, লোকাল ডেট হচ্ছে মডেল ক্লাসে ঢুকবে লোকাল ডেট হিসাবে, ইনপুট তো দিবেন থ্রু ডেট পিকার। আচ্ছা, তারপর লিকুইড টাইপ, ম্যাটেরিয়াল টাইপ, কেন এগুলো তো আপনাকে চয়েস দিতে পারেন, দ্যাট মেক মোর সেন্স। ম্যাটেরিয়াল, বটলের ম্যাটেরিয়াল টাইপ কি হয়, প্লাস্টিক, গ্লাস, তারপরে সিরামিক, মেটাল, এইসব হয়, তাহলে 5টা 6টা পসিবিলিটি, তাহলে এটা কম্বো বক্স হবে। লিকুইড টাইপ, এটাও কম্বো বক্স, যে এটা কি ওয়াটার না অয়েল, মানে ওয়াটার নাকি কুকিং অয়েল নাকি কার্বনেটেড ড্রিঙ্কস। ফ্রেশ কোম্পানি সবই বানায়, ফ্রেশ কোম্পানি কার্বনেটেড ড্রিঙ্কও বানায়, ওয়াটারও বানায়, কুকিং অয়েলও বানায়, তাহলে আপনার এই বটলের লিকুইড টাইপ কি, তাহলে এটা আপনি একটা কম্বো বক্স দিতে পারেন। তাহলে এইগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করলেন, এরপর একটা টেবিল আনতে হবে আপনাকে, তো টেবিলে কলাম কয়টা রাখবেন, আপনার এখানে ফিল্ড আছে 6টা, তাহলে টেবিলে কলাম কয়টা রাখবেন, হ্যাঁ কোশ্চেনে যদি বলা না থাকে তাহলে 6টাই, আর কোশ্চেনে যদি বলা থাকে যে ফিল্টার লোড করব শুধু এই ফিল্ডগুলো দেখার জন্য, তাহলে আপনার কলাম কমও হতে পারে, তাহলে ওই অনুযায়ী আপনি কলাম বসাই দিলেন। আর বাটন বসাবেন কয়টা, কোশ্চেনের ফরম্যাট ফিক্সড, কোশ্চেনের ফরম্যাট ফিক্সড, এই যে মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী কোশ্চেন হবে, তাহলে বাটন লাগবে কয়টা, তাহলে একটা বাটন লাগবে হচ্ছে আপনার, যেমন এই কোশ্চেনের জন্য যে ভ্যালিডেট এন্ড অ্যাড মানে অ্যাকুমুলেট করা, তাহলে যে অবজেক্ট ক্রিয়েট করতেছেন ভ্যালিডেশনের পরে গিভেন ইনপুট গুলো ইউজ করে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, ইফ ভ্যালিডেশন ইজ সাকসেসফুল, তাহলে এটার জন্য একটা বাটন লাগবে, তারপরে টেবিল লোড করার জন্য একটা বাটন লাগবে, আর লোডেড টেবিল থেকে একটা সামারি ভ্যালু বের করার জন্য আরেকটা বাটন লাগবে, তাহলে 3টা বাটন লাগবে। আর সার্চের ইনপুটের জন্য কয়টা নোড লাগবে, হ্যাঁ তাহলে আমাদের এই যে প্যাসেঞ্জার যেটা ছিল, এইখানে আমাদের সার্চ করার জন্য ফিল্টার ভ্যালু কয়টা ছিল, একটা, হুইচ ওয়াজ জেন্ডার, তাহলে আপনাকে নোড হিসাবে একটা কম্বো বক্স আনতে হয়েছে, তাহলে এটা তো আপনাকে বুঝে আনতে হবে। কিন্তু আপনার এই কোশ্চেনে চাওয়া হয়েছে যে লোড করবেন 2টা প্যারামিটার দিয়ে,
একটা হচ্ছে ক্রেডিট কার্ডের গেটওয়ে কি ব্যবহার করতেছে, আর তাহলে ইউজার এখান থেকে গেটওয়ে চুজ করবে, ধরেন ভিসা বা মাস্টার কার্ড, তাহলে কম্বো বক্স। And then user also tell the minimum credit limit to filter, তাহলে মিনিমাম ক্রেডিট লিমিট সেটা টেক্সট ফিল্ডে দিয়ে দেবে। ধরেন সে বললো ভিসা আর 2 লাখ, তার মানে আপনার ক্রেডিট কার্ডগুলোর মধ্যে যারা ভিসা গেটওয়ে ইউজ করে, ধরেন 100টা কার্ডের মধ্যে 60টা কার্ড ভিসা গেটওয়ে ইউজ করে, তাহলে কিন্তু টেবিল আমি 60টা আনবো না, কারণ আমার আরেকটা প্যারামিটার আছে, সেটা কি, যে এই 60টার মধ্যে মানে ভিসাগুলোর মধ্যে আবার যাদের ক্রেডিট লিমিট মিনিমাম কত, 2 লাখ হোক 5 লাখ হোক, যেটা টেক্সট ফিল্ডে দেওয়া হয়েছে সেটা, মানে টেক্সট ফিল্ডের গেট টেক্সটের পার্স ইন্ট করলে যে ভ্যালুটা হবে তার থেকে গ্রেটার দেন ইকুয়াল টু যদি হয় কার্ডের লিমিট, এবং তার গেটওয়ে যদি কম্বো বক্সের গেট ভ্যালুর সাথে ডট ইকুয়ালস হয়, তাহলেই আমি এটাকে টেবিলে অ্যাড করব, না হলে আমি ইগনোর ইট, গো টু দ্য নেক্সট অবজেক্ট, লুপ গুড। তাহলে এই কোশ্চেন থেকে আপনাকে বুঝতে হবে না যে আমার সার্চের জন্য টেবিলের সাথে অ্যাসোসিয়েটেড আরো 2টা নোড লাগবে, একটা হচ্ছে গেটওয়ে ভ্যালু দেওয়ার জন্য সার্চ ভ্যালু, আর একটা হচ্ছে মিনিমাম ক্রেডিট লিমিট দেওয়ার জন্য। তাহলে আপনাকে এখানে একটা কম্বো বক্স আর টেক্সট ফিল্ড আনতে হবে। এখন ধরেন আমাদের এই প্যাসেঞ্জারে যদি রিকোয়ারমেন্টটা কি ছিল, যে লোড দ্য প্যাসেঞ্জার অফ এ স্পেসিফিক জেন্ডার, এটি তো ছিল, তাই না? এখন ধরেন আপনার প্যাসেঞ্জার ক্লাসে যদি আরেকটা ফিল্ড বাড়ানো হয়, যে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নাম্বার, ফ্রিকোয়েন্ট ফ্লায়ার বুঝেন তো, ইফ ইউ আর এ লয়াল কাস্টমার টু অ্যান এয়ারলাইন্স, তাহলে আপনাকে ওই যে আপনি যদি রেজিস্ট্রেশন করেন ফ্রিকোয়েন্ট ফ্লায়ার হিসাবে, তাহলে আপনি যখনই একটা টিকিট কাটবেন আপনাকে কিছু পয়েন্টস দিবে মাইল হিসাবে। তা আপনি ধরেন 10,000 মাইল যদি জমে, এখন কত মাইল পাবেন ডিপেন্ড করে টিকিটের ডেস্টিনেশন কত দূরে তার। এইভাবে আপনি মাইল জমায় মাইলগুলো রিডিম করেও কিন্তু আপনি টিকিট কিনতে পারবেন। দ্যাট ইজ ইউর ইনসেন্টিভ টু বি লয়াল টু দ্য পার্টিকুলার এয়ারলাইন, কারণ অনেক মাইল না জমলে তো আপনি টিকিট ফ্রি রিডিম করতে পারবেন না। আর এয়ারলাইন্সের লাভ হলো আপনাকে একটা ফ্রি টিকিট দিবে ইন ফিউচার, তার জন্য আপনাকে সে রিপিটিং কাস্টমার হিসেবে অনেকবার পাচ্ছে। তো এটা একটা উইন উইন সিচুয়েশন। তো তাহলে এখন সব ক্লায়েন্ট, সব প্যাসেঞ্জারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নাম্বার নাও থাকতে পারে, তো যাদের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নাম্বার নাই, কিংবা ধরেন আপনার যদি একটা ফিল্ড থাকে যে অ্যাকুমুলেটেড মাইল পয়েন্ট, তাহলে ধরেন মাইলস পয়েন্ট আপনার একটা ফিল্ড প্যাসেঞ্জার ক্লাস আমরা অ্যাড করলাম, তাহলে আমি এখানে আরেকটা ফিল্টার দিতে পারি যে লোড দ্য টেবিল of a particular gender who has minimum 10,000 miles point, তাহলে 10,000 মাইল পয়েন্ট বা হোয়াটএভার মাইল পয়েন্ট, তাহলে ওটার ইনপুট নেওয়ার জন্য একটা টেক্সট ফিল্ড লাগবে, আর জেন্ডারের জন্য একটা কম্বো বক্স। তাহলে আপনাকে কোশ্চেন দেখে ঠিক করতে হবে যে সার্চের জন্য আমার নোটগুলো কি হবে। অথবা ধরুন স্টুডেন্ট ক্লাস, আপনাকে বলা হলো যে লোড দ্য টেবিল with student whose major is CSE and has a scholarship. তো তখন আপনি এখানে কয়টা নোট দিবেন, মানে ওইভাবে তো বলা থাকবে না, বলা থাকবে যে লোড দ্য স্টুডেন্টস হুজ মেজর ম্যাচ উইথ দ্য গিভেন মানে সার্চ ভ্যালু অ্যান্ড দ্য scholarship status selected by the user। তাহলে আপনার একটা স্কলারশিপ স্ট্যাটাস আপনি কোনটা নিতে চান, যে স্কলারশিপ আছে এদের নাকি স্কলারশিপ নাই এদের, তাহলে এটার জন্য আপনি নোট হিসাবে কি রাখবেন, চেক বক্স। আর আপনার বলা হচ্ছে যে মেজর কোনটা, তাহলে মেজর সিলেক্ট করার জন্য কি রাখবেন, কম্বো বক্স। তাহলে এখানে একটা কম্বো বক্স, এখান থেকে আমি মেজর সিলেক্ট করব, আর একটা চেক বক্স থাকবে যে স্কলারশিপ স্ট্যাটাস।
তাহলে আমি যদি চেকবক্সটা টিক দিয়ে এখান থেকে সিএসসি দেই, তাহলে এখানে সিএসসির স্টুডেন্ট লোড হবে যাদের স্কলারশিপ আছে। আর যদি এটা আনচেক করে সিএসসি দিয়ে লোড দিই, তাহলে এখানে সিএসসি স্টুডেন্ট লোড হবে যাদের স্কলারশিপ নাই। পারবেন, সেক্ষেত্রে কম্বো বক্সের অপশন হবে হ্যাজ স্কলারশিপ, মানে উইথ স্কলারশিপ, উইদাউট স্কলারশিপ। কিন্তু মানে এটা হলো টেকনিক্যালি আপনি কারেক্ট, কিন্তু ডিজাইন ওয়াইজ ইটস নট দ্য বেস্ট ডিজাইন। মানে আপনার এটাও মাথায় রাখতে হবে বা উচিত যে আপনি যখন একটা কিছু ডিজাইন করছেন, আর ইউ গিভিং দ্য বেস্ট এক্সপিরিয়েন্স টু দ্য ইউজার। তাহলে আপনার যদি শুধু মানে ইয়েস নো টাইপের ইনপুট হয়, তাহলে আপনার ওই রেডিও বাটন বা কম্বো বক্স থেকে না দিয়ে আপনার চেক বক্স হচ্ছে বেটার। মানে স্পেশালি যদি অ্যান্সারটা এরকম হয় যে মেল ফিমেল না, কিন্তু মেল ফিমেলও কিন্তু দুইটা চয়েস, কিন্তু ওখানে কিন্তু আপনার মানে ইয়েস নো টাইপের অ্যান্সার না, এখানে অ্যান্সারটা হচ্ছে একটা ভ্যালু। বুলিয়ান টাইপের যখন অ্যান্সার হবে দুইটা, তখন আপনি চেক বক্স দিবেন, এটা বেটার। কিন্তু দুইটা অপশন কিন্তু বুলিয়ান না, তখন আপনি রেডিও বাটন বা কম্বো বক্সে যান। 2 এর বেশি হলে, 3 এর বেশি হলে অবশ্যই কম্বো বক্সে যাবেন। 2 বা 3 পর্যন্ত হলে আপনি রেডিও বাটনে থাকতে পারেন, দ্যাটস আপ টু ইউ। এখন যদি আপনাকে বলা হয় যে এটাতেই যদি বলা হইতো যে লোড দ্য ক্রেডিট কার্ড, load the credit card issued after 2020 and whose credit limit is greater than given value, তাহলে আপনি দুইটা নোট কি রাখবেন? তাহলে ডেট পিকার দিয়ে কি আপনি ইয়ার দিতে পারবেন? ডেট পিকার দিয়ে তো আপনাকে একটা ডেট সিলেক্ট করতে হবে, 2020 বা এ গিভেন ইয়ার, এরকম যদি বলা হয় যে লোড দ্য কার্ড, মানে ওরকম ভ্যালু তো দেওয়া থাকবে না, ভ্যালু তো আপনি ইনপুট নেবেন, মানে ভ্যালুর স্টাইলটা বলা থাকবে যে তাহলে লোড দ্য কার্ড which is issued after on or after a given year and has minimum credit limit which is given by the user। তাহলে আপনি ইনপুট নোট মানে সার্চ নোট হিসাবে কি রাখবেন? গিভেন ইয়ারের জন্য কি রাখবেন? টেক্সট ফিল্ডের থেকে এখানে কম্বো বক্স বেটার, আপনি ইয়ার গুলো সিরিয়ালি দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, মানে কারেন্ট ইয়ার পর্যন্ত আপনি দিয়ে দিতে পারেন, সেটা দিতে পারেন। আর টেক্সট ফিল্ডও দিতে পারেন। আর হলো যেটা ওই যে লিমিট, ওটা তো টেক্সট ফিল্ডই হবে। কিন্তু ডেট পিকার কেন হবে না? কারণ তো বলা তো হয় নাই যে ইস্যুড আফটার এ স্পেসিফিক ডেট। যদি বলা হতো যে লোড দ্য কার্ড ইস্যুড আফটার এ স্পেসিফিক ডেট and have a minimum specific limit, তখন আপনি ডেট পিকার আর টেক্সট ফিল্ড ইউজ করতেন। কিন্তু বলা হচ্ছে যে ইস্যুড আফটার এ গিভেন ইয়ার, তো ডেট পিকার দিয়ে আপনি ডেট দিতে পারবেন, ইয়ার তো দিতে পারবেন না। তো এগুলো বসালেন, বসানোর পরে কোড সেকশনে গিয়ে এফএক্স আইডি অন অ্যাকশনস গুলো দিলেন। এখন কি করবেন বলেন? সেভ করতে হবে। সেভ করার পরে কি আপডেট করবেন? আপডেট আপডেট কন্ট্রোলার। আপডেট কন্ট্রোলার করলে আপনার কন্ট্রোলারের বডি তৈরি হবে। তো কন্ট্রোলারের বডি তৈরি হলো, এখন কি করবেন? তো কন্ট্রোলারের বডি আপনার তৈরি হয়ে গেল। তাহলে আপনার এই যে কন্ট্রোলারের বডি তৈরি হলো, এখন কি করবেন? প্রথমে শুধু বডিটা তৈরি হয়েছে, এখন তাহলে কন্ট্রোলারের আপনার প্রথম কাজ কি? হ্যাঁ, বিফোর দ্যাট আগে ইম্পোর্ট করে নিতে হবে নোটগুলো, লাল কালি থাকবে, ধরে ধরে ইম্পোর্ট করবেন। ওকে, নেক্সট।
জেনেরিক টাইপ গুলো আপনাকে ঠিক করে দিতে হবে। জেনেরিক টাইপ কার কার ঠিক করতে হয়? টেবিল ভিউ, কম্বো বক্স, আর কি থাকে? না, তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। অ্যারে লিস্টও লাগবে আপনার। আহা, ওইটারও তো জেনেরিক টাইপ আপনাকে। তো ওইটার জেনেরিক টাইপ ঠিক করতে হবে না? তো ওইটাই তো জেনেরিক টাইপ গুলো আপনাকে ঠিক করতে হবে। তারপরে জেনেরিক টাইপ গুলো ঠিক, যেগুলো আপডেট কন্ট্রোলার দিয়ে দিবে সাথে সাথে করে ফেলবেন। প্লাস আপনি নিজে যদি পরে অ্যানালিস্ট ডিক্লেয়ার করেন, ওটারও জেনেরিক টাইপ ঠিক করতে হবে। তাহলে যে জেনেরিক টাইপ ঠিক করার জন্য এই দেখেন মার্ক ডিস্ট্রিবিউশন দেখেন। তাহলে আপনার এই যে এফএক্সএমএল ফাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাইলেন, এটার জন্য 10 মার্ক। ডু নট গো ফর বিউটিফিকেশন, বোল্ড, একই মাপের, এগুলোর জন্য কোনো মার্ক নাই। ইউ আর ওয়েস্টিং ইউর ভ্যালুয়েবল টাইম। না, প্রম্পট টেক্সট তো লাগবে, নাহলে ইউজার বুঝবে কি করে কোনটা কিসের। কিন্তু এই যে অ্যালাইনমেন্ট ঠিক করা, একটা একটু বামে সরে গেছে, একটা একটু ডাইনে নিচে নিচে হয় নাই, গ্যাপ কম বেশি হয়ে গেছে, এগুলো ম্যাটার করে না। ডোন্ট ওয়েস্ট টাইম অন দ্যাট। ওকে, আচ্ছা, তাহলে এটার জন্য 10 মার্ক। কোড সেকশনে গিয়ে আপনি যদি সবগুলো রেফেক্স আইডি দেন, তাহলে কিন্তু 5 পাবেন না। অপ্রয়োজনীয় গুলো দেওয়া যাবে না, যেগুলো প্রয়োজন সেগুলো দিবেন। আপনি বাটনের রেফেক্স আইডি দিয়ে রাখছেন, বা আপনার এখানে যে কয়টা নোড আছে, এখানে তো নোড অনেকগুলো আছে, সবগুলোর কি এফএক্স আইডি লাগবে? এখানে কি সবগুলা নোডের এফএক্স আইডি লাগবে? এখন আপনি যদি গিয়ে গণহারে সবগুলোর দিয়ে রাখেন, তাহলে তো আপনি উল্টা আরো মার্ক লুজ করবেন। তাহলে হ্যাঁ, কারণ এটা তো টেস্ট, আপনি বোঝেন কিনা, আপনি বোঝেন কিনা, নাকি আপনি একটা মুখস্থ ফর্মুলা অ্যাপ্লাই করতেছেন। প্রোগ্রামিং এ মুখস্থ ফর্মুলা অ্যাপ্লাই করলে তো আপনি বেশি দূর যাইতে পারবেন না। সো ডোন্ট ইভেন থিংক অ্যাবাউট দ্যাট। তাহলে ইউ ডিসাইড যে কোন নোটগুলো আমার কন্ট্রোলার ক্লাসের কোডে ইউজ হবে। এই নোটগুলো কন্ট্রোলার ক্লাসের কোডে ইউজ হবে, তারা ক্লায়েন্ট হবে, সো তাদের এফএক্স আইডি লাগবে। যার কোনো ক্লায়েন্ট হওয়ার প্রয়োজন নাই কন্ট্রোলার ক্লাসে, তার এফএক্স আইডি দিয়ে কি করবে? তাহলে এই যে এফএক্স আইডি দিলেন, এটার জন্য 5 মার্ক, তাহলে গেল 15। মডেল ক্লাসে ফিল্ড ডিক্লারেশন 5, স্ট্যান্ডার্ড মেথড গুলো 5, কাস্টম মেথড আপনি যখন ভেতরে কোড লিখবেন তখন 5। এই 30। তাহলে এই 30 কমপ্লিট করতে আপনার কতক্ষণ লাগবে বলেন শুরু থেকে? 15 মিনিটের বেশি লাগবে না। মডেল ক্লাস বানাইতে 5 মিনিট, আর ড্র্যাগ এন্ড ড্রপ করে এফএক্স আইডি দিতে হার্ডলি 10 মিনিট। এর বেশি লাগার কথা না। এর বেশি লাগলে আপনি কোডিং করেন নাই, মানে প্র্যাকটিস করেন নাই, তাই না? তা হাতে আসছে কতক্ষণ? 60 মিনিট থেকে 15 মিনিট চলে গেল। দাঁড়ান, আপনি ওখানেই থাকেন। 45 মিনিটস, 45 মিনিটস হাতে আসছে, তাই না? এখন 45 মিনিটসের মধ্যে এই জেনেরিক টাইপ ঠিক করতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, কতক্ষণ লাগবে? 1 মিনিট। আচ্ছা, আপনি ফ্লোট না বলে ইন্টিজারে গুনতেছেন মিনিট, সো 30 সেকেন্ডকে 1 মিনিট দিয়ে দেন, তাহলে হাতে আছে 44 মিনিটস। ইনিশিয়ালাইজ লিখতে কতক্ষণ লাগবে? ইনিশিয়ালাইজের কাজ কি? টেবিলের কলামগুলোকে ফিল্ডের সাথে লিংক করা সেট সেল ভ্যালু দিয়ে। তাহলে টেবিল কলাম আইডি ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি, ওইটার প্যারামিটার হচ্ছে একটা নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি। প্রপার্টি ভ্যালুতেও কিন্তু দুইটা জেনেরিক টাইপ আছে, আর প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি কনস্ট্রাক্টরে ফিল্ডের নাম। তো এখন যে কয়টা কলাম সেই কয়টা। আর কি করবেন ইনিশিয়ালাইজে? কম্বো বক্স যদি থাকে, এগুলোর আইটেমগুলো সেট করে রাখা। আর কি করা যায়? রেডিও বাটন যদি থাকে, তাহলে টগল গ্রুপ অ্যাসাইন করা রেডিও বাটনগুলোতে। আর সেই ক্ষেত্রে টগল গ্রুপটাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে, ওটাও ইনিশিয়ালাইজে করবেন। আপনার যে নিজস্ব অ্যারে লিস্ট,
যেখানে অ্যাকুমুলেট করবেন ওটাকেও ইনস্ট্যান্সিয়েট করে রাখবেন ইনিশিয়ালাইজে, তাহলে রেডি থাকবে সব। তাহলে এগুলো হচ্ছে টিপিক্যাল কাজ যেটা ইনিশিয়ালাইজে করতে হয়। তাহলে ইনিশিয়ালাইজের জন্য 10 মার্ক। তো মার্ক তো আপনাকে হাতে তুলে দেওয়া হচ্ছে, তো এখানে 80-90 নিচে কারোরই পাওয়ার কথা না। দুর্ভাগ্যবশত 0 পায় বসে থাকে অনেক। এভারেজ মার্ক বলে কিছু নাই, এটা হচ্ছে আপনার উপর। আপনি 100-তে 100 তো 100 পায়, প্রতিবারই পায়, আবার প্রতিবারই 0 পায়, মানে এই কোশ্চেনেও 0 পায়। আবার এমনও থাকে যে 1 ঘন্টা ধরে পুরো সময় ধরে শুধু একটা এফএক্সএমএল বানাইছে, এইটুকু, আর কিছু করে না। নকলের সুযোগ যেহেতু বন্ধ, তো এখন কথা হলো যে এইভাবে কোর্স কন্টিনিউ করে তো লাভ নাই আসলে, তাই না? আলটিমেটলি আপনি উল্টো করবেন, উল্টো না করলে তো ফেল করবেন। মানে যদি আপনি একই জিনিস কন্টিনিউ করেন ফাইনালে, তাহলে লাভ তো নাই। আপনি যদি এখন এখানে 10 পান একটা এফএক্সএমএল বানায়া, যত সুন্দরই এফএক্সএমএল আপনি করেন না কেন, খুব সুপার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড, কালার টালার, থিম টিম দিয়ে, কিন্তু ওখানে মার্ক অ্যালোকেটেড 10, তা আমি তো আপনাকে 10 বেশি দিতে পারবো না। তাহলে আপনি আপনার মিডে 20%, তাহলে আপনি মিডে 10 পাওয়া মানে আপনি 1 পাইলেন। তো মিডে যদি 20-এ 1 পান, ফাইনাল 40%, ওখানে যদি 2-3 আসে, তা আপনার পাস করতে তো 45 লাগবে, কোত্থেকে আসবে? আর মিডে 1, ফাইনালে যদি 3 পান, আপনি কি করে আশা করেন প্রজেক্টে 30-এ 25 পাবেন? মানে প্রজেক্ট তো এগুলারই রিফ্লেকশন। মিড ফাইনাল আপনি যে এফোর্ট দিচ্ছেন তার রিফ্লেকশনই তো প্রজেক্টে গিয়ে পড়বে। তাহলে এগুলো ভালো করলে প্রজেক্ট অটোমেটিক ভালো হবে। তাহলে আপনি যদি মিড থেকে ভালো করা শুরু করেন, আপনার প্রজেক্ট ভালো হবে, ফাইনালও ভালো হবে। এখন আয়রনি হচ্ছে এগুলো আমরা পাই, কিছু তো পাওয়া যায়, সব না, সবাই না। আচ্ছা, তাহলে এই ইনিশিয়ালাইজ লেখার জন্য কতক্ষণ লাগবে? এই আসেন আশিক, হ্যাঁ, ইনিশিয়ালাইজ লেখার জন্য কতক্ষণ লাগবে? 5 মিনিটের বেশি লাগার কথা না, 5 মিনিটও লাগবে না, 4 মিনিট। তাহলে আগে ছিল 1 মিনিট আর 4 মিনিট, 5 মিনিট, আরো 40 মিনিট আছে। এখন 40 মিনিটের মধ্যে এই যে ক্রিয়েট করা, ডাটা ক্যাপচার করে নিউ করে অ্যারে লিস্টে অ্যাড করা, এই কোডটুকুর জন্য কতক্ষণ লাগার কথা? সেটা তো আপনি প্যাসেঞ্জার জন্য করছেন। হ্যাঁ, এইটুকুর জন্য কতক্ষণ লাগবে? বুঝেন নাই আমার কথা? বুঝতে পারছেন না বুঝেন নাই? কি বুঝতে পারছেন? এই যে আমি ডাটা ক্যাপচার করে নিউ করে আমার অ্যারে লিস্টে অ্যাড করলাম, এটার জন্য কতক্ষণ লাগবে? 2 মিনিটের বেশি লাগার কথা না। তো ওই জন্য কিন্তু এই যে এটা করে আপনি আবার ওই ইনপুট গুলোকে রিসেট করে দিলেন, তাহলে এটার জন্য 2-3 মিনিটের বেশি লাগার কথা না। তাহলে এই বাটনটার জন্য কত মার্ক দেওয়া আছে? এই যে অ্যাড করার জন্য যে বাটনটা, এই বাটনের অন অ্যাকশনের জন্য কত মার্ক? 25 মার্ক। তো এই 3 মিনিটের জন্য কি আপনি 25 পাবেন? না, ওই শুধু অ্যাড করার জন্য 10 মার্ক, কিন্তু ভ্যালিডেশন করে আপনি অ্যাড করবেন তাহলে 25 মার্ক। সো ভ্যালিডেশনের জন্য 15 মার্ক। সো আপনি যদি ভ্যালিডেশন না করেন, তাহলে আপনি ইউ লুজ 15 মার্কস, স্ট্রেট 0। না, সাপোজ আপনি কোনো কিছু অ্যাজিউম করবেন না, কোশ্চেনে দেওয়া থাকবে এই ফিল্ডটা ভ্যালিডেট করেন, দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট টু স্যাটিসফাই ভ্যালিডেশন। এটা আপনি ডিসাইড করবেন না, কোশ্চেনে যা বলবে তাই। এখন লজিক্যালি হয়তো 5টা জিনিস স্যাটিসফাই হইলে ভালো হয়। 5টা, ধরেন আপনার যে আইডি, স্টুডেন্ট আইডি আইরাসের, এটার ভ্যালিডেশন কি হতে পারে? 7 ডিজিট হইতে হবে, থার্ড ডিজিট মাস্ট বি 1, 2 or 3, প্রথম 2 ডিজিট মাস্ট বি এ ইয়ার নাম্বার নট এক্সিডিং কারেন্ট ইয়ার, তাই না? এখন এই 3টাই যদি বলা হয়, তাহলে আপনি মনে করতেছেন এটা পারফেক্ট ভ্যালিডেশন, কিন্তু আপনাকে বলা হলো যে খালি দেখেন তো এটা 7 ডিজিট কিনা। কথার কথা,
It has to be a 7 digit, cannot contain any alphabet. এখন আপনি যদি গিয়ে তার সাথে থার্ড ডিজিট 1 2 3 কিনা চেক করেন, তাহলে আপনি তো এখানে হিরোগিরি করতেছেন, তাই না? সবগুলো ইনপুট এন্ট্রি কিনা এটাও আপনি চেক করতেছেন। আইডিয়ালি সেটা করা উচিত, আপনার প্রজেক্টে করবেন, কিন্তু এখানে টাইম ইজ মানি। এখানে আপনি যতই এক্সট্রা করেন, আপনাকে তো আমি 15 বেশি দিব না। আর যে শুধু যা করতে বলেছে ওইটাই করছে, সেও 15 পাবে। তাহলে আপনি এক্সট্রা কাজ করে ওয়াই ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। আর যদি আপনি ওই যে কিছু কিছু দেখা যায় যে নির্দিষ্ট কিছু কাজই করে, এরা হচ্ছে মুখস্থ করে আসছে বা এসওডিরা দেখাইছে। এখন এসওডিরা তো দেখাবে তাদের কনটেক্সট অনুযায়ী, দেখায় একটা প্রবলেমের কনটেক্সট, কিন্তু আপনি কেন ভাবতেছেন যে এটা কপি পেস্ট করে দেওয়া যাবে? আপনাকে যা বলা হয়েছে তাই। এখন একটা প্যাসেঞ্জার ইনপুট ভ্যালিড কিনা, এটার ভ্যালিডেশন তো অনেক কিছুই হইতে পারে। এখন আপনাকে যদি বলা হয় যে ডেট অফ, মানে একটা লোকাল ডেট পিকার, ডেট পিকারের ভ্যালু কি ফিউচার ডেট হতে পারে? না, হইতেও পারে, আবার নাও হইতে পারে। এটা ডিপেন্ড করে যে ডেট পিকারের ডেটটা কি রিপ্রেজেন্ট করে। If it is date of birth, it cannot be a future date. But if it is date of expiry, it can be future date. Date of journey, it can be future date. You are buying a ticket, date of journey can be future date. তাই না? এখন আপনাকে যদি বলা হয় যে আপনি একটা এফডিআর করতে গেছেন, ফিক্সড ডিপোজিট করতে গেছেন ব্যাংকে, তাইলে একটা এফডিআর ইনফো নামে একটা মডেল ক্লাস আছে। এখন এই এফডিআর ইনফোতে আপনার বলা হলো যে টেনিওর অফ দা ফিক্সড ডিপোজিট, হ্যাঁ, কত মেয়াদ, এটা তো একটা ইনপুট। তাহলে একটা ফিক্সড ডিপোজিটের মেয়াদ কত হয়? 3 মাস হয়, 1 মাস হয়, 1 মাস থেকে শুরু, মিনিমাম 1 মাস, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, তারপরে হ্যাঁ 2 বছর, 5 বছর, আপ ম্যাক্সিমাম 10 ইয়ার্স। এখন এটা যদি আপনি টেক্সট ফিল্ড দেন, কম্বো বক্সে দিলে তো আপনি সিলেক্ট করে দিচ্ছেন 1 মান্থ থেকে 10 ইয়ার্স পর্যন্ত সিলেক্ট করলেন। কিন্তু যদি এটা টেক্সট ফিল্ড দেন এবং বলা হলো যে আপনার টেনিওর অফ এফডিআর উইল বি টেকেন ইন টেক্সট ফিল্ড, এটা কোশ্চেনে বলে দেওয়া হয়েছে, কারণ এটার উপরে ভ্যালিডেশন দেওয়া হবে। এই জন্য কম্বো বক্স দিলে তো আপনার ভ্যালিডেশনের দরকার নাই। আচ্ছা, ধরেন 2টা ডেট পিকার আছে, এই যে বটল ক্লাস, 2টা ডেট পিকার রাখছেন না, কিসের জন্য? ওয়ান ইজ ফর ডেটা, that হচ্ছে now can there be any validation for those dates? What? Date of manufacture কি? হ্যাঁ, ফিউচার ডেট হইতে পারবে না, ওকে, বাট ক্যান ইট বি পাস্ট ডেট? ওকে। আর ডেট অফ এক্সপায়ারি কে বলছে? এটা ডেট অফ ম্যানুফ্যাকচারিং জানুয়ারি 25, ডেট অফ এক্সপায়ারি ফেব্রুয়ারি 25, এটা এখন 25 মে, জুলাই, দুইটাই পাস্ট ডেট। ম্যানুফ্যাকচারার পাস্ট হইতে পারবে, ফিউচার হইতে পারবে না। আর এক্সপায়ারি পাস্ট ফিউচার দুইটাই হইতে পারবে, বাট এক্সপায়ারি মাস্ট বি গ্রেটার দেন ম্যানুফ্যাকচার। তাহলে আপনাকে বলো দিস ইজ দ্য ভ্যালিডেশন অফ ইউর মিড টার্ম। অন্য কোনো ফিল্ডের ভ্যালিডেশন চাওয়াই হয় নাই, করবেন কেন? তাহলে আপনার কাজ হলো এই 2টা লোকাল ডেটকে টেস্ট করতে হবে। তাহলে প্রথম লোকাল ডেট যেটা ডেট অফ ম্যানুফ্যাকচারিং, ইট ক্যানট বি ফিউচার ডেট, বাট ইট ক্যান বি পাস্ট ডেট। আর ডেট অফ এক্সপায়ারি যেটা, এটা ফিউচার পাস্ট নিয়ে দেখার কোনো বিষয় নয়, খালি দেখতে হবে যে ম্যানুফ্যাকচারিং এর থেকে এটা পরের ডেট কিনা, এটাই ভ্যালিডেশন। তো যদি এটা স্যাটিসফাই হয় নিউ করবেন, স্যাটিসফাই না হইলে অ্যালার্ট দিয়ে বলবেন যে ইনভ্যালিড ইনপুট। তাহলে এইটুকু করলে আপনি 25 পাবেন, নাহলে শুধু 10। আর ভ্যালিডেশন যদি আপনি পুরা নাও পারেন, ছেড়ে দিয়েন না, ট্রাই করবেন,
তাহলে পার্শিয়াল মার্ক পাওয়ার সুযোগ থাকবে। বুঝাইতে পারছি? কাজে ভ্যালিডেশনের কোনো নির্দিষ্ট যে এই হচ্ছে ভ্যালিডেশন, এটা ডিপেন্ডস অন দ্য ইনপুট অ্যান্ড দ্য ওয়াই দ্যাট ইনপুট। এখন দুইটাই তো ডেট, কিন্তু একটাতে আপনি পাস্ট অ্যালাউ করতেছেন, ফিউচার অ্যালাউ করতেছেন, আর একটাতে করতেছেন, তাই না? একই প্রোডাক্টের ডেট। কাজে এটা কনটেক্সচুয়ালি আপনাকে ডিসাইড করতে হবে। এখন আপনাকে কিছুই ডিসাইড করতে হবে না, কোশ্চেনে দেওয়া থাকবে দিস ইজ দ্য ভ্যালিডেশন। এখন খেয়াল করেন, এই ভ্যালিডেশন এবং ফিল্টারের জন্য মূলত আপনাকে ফিল্ড নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনার এই কথা শুনেন, ভ্যালিডেশন এবং ফিল্টারের জন্য আপনাকে মূলত ফিল্ড নিয়ে কাজ করতে হবে। ভ্যালিডেশন করবেন কার? একটা ফিল্ডের ভ্যালু। ফিল্টার করবেন বেসড অন ফিল্ড ভ্যালু, এক বা একাধিক। তাইলে এই ভ্যালিডেশন এবং ফিল্টারের কাজটা যদি আপনি ভালো মতো করতে চান, তাহলে ফিল্ডের টাইপগুলো, যে মেথডস, এগুলোর ব্যাপারে একটা আইডিয়া রাখলে আপনার জন্য ইজি। তাহলে এখন বলেন যে ফিল্ডের টাইপ কি হয় নর্মালি? প্রিমিটিভস। তো প্রিমিটিভস হলে র্যাপার ক্লাস, মানে ইন্টিজার ডট, ওই যে পার্সিং টু স্ট্রিং, এগুলোই তো। আর এর বাইরে কি হতে পারে প্রিমিটিভ ছাড়া? ফিল্ড টিপিক্যালি যেগুলো হয়, টেক্সট রিলেটেড ফিল্ড হলে স্ট্রিং। তাহলে স্ট্রিং ক্লাসের ইম্পর্টেন্ট মেথডস গুলো একটু দেখে রাখেন। এর বাইরে কি হতে পারে? ডেট রিলেটেড ফিল্ড হতে পারে, লোকাল ডেট। তাহলে লোকাল ডেট ক্লাসের একটু মেথড গুলো দেখে রাখলেই হয়। এর বাইরে কি অন্য কিছু ফিল্ড হয় প্রিমিটিভ, স্ট্রিং আর লোকাল ডেট ছাড়া? না, হইতে পারে যে আপনার তৈরি করা একটা মডেল ক্লাসই আর একটা মডেল ক্লাসের ফিল্ড হতে পারে। যেমন কার একটা ক্লাস, আবার ইঞ্জিন একটা ক্লাস, তাহলে কার ক্লাসের একটা ফিল্ড ইঞ্জিন টাইপের একটা অবজেক্ট হতে পারে। সেটা আপনার প্রজেক্টে থাকবেও, কিন্তু মিড টার্মে আমরা এটা করতে বলবো না। মিড টার্মে সাধারণত প্রিমিটিভস, স্ট্রিং অ্যান্ড ডেট, এর বাইরে আর কিছু বেসিক যেগুলো নর্মালি। তাহলে এই এখন তাহলে আমার এই ভ্যালিডেশন আর ফিল্টার, এই জন্য মূলত আমার ওই ফিল্ডের যে টাইপ, তার মেথডস গুলোর ব্যাপারে একটা আইডিয়া রাখলেই হয়। এইটাও আপনাদের আমরা চিট শিটে সাপ্লাই দিয়ে দেবো যে দিস আর দ্য লাইব্রেরি ক্লাস ইউ মে নিড টু ইউজ অ্যান্ড দিস আর দ্য মেথডস অফ দোজ ক্লাস দ্যাট ইউ মে নিড টু ইউজ। তো কাজে ওইটাও আপনার মুখস্থ না রাখলে চলবে। যে লোকাল ডেটের যদি আমরা বলে দিই লোকাল ডেট ক্লাস আপনার লাগতে পারে, তাহলে ওখানে যে যে মেথড গুলো লাগতে পারে তার একটা সামারি আমরা দিয়ে দিতে পারি। এখন ওখানে যা দেওয়া থাকবে সবই যে আপনার লাগবে তা না, এখন আপনাকে ওটা বুঝতে পারতে হবে এই চিট শিটের মধ্যে কোন ক্লাসটা আমার কাজে লাগবে, লাইব্রেরি ক্লাস, এবং তার কোন মেথডটা আমার ইউজ করতে হইতে পারে ভ্যালিডেশন এবং ফিল্টারেশনের জন্য। বুঝাইতে পারছি? সো ইউ ক্যানট ওপেন এনি কোড, neither in IntelliJ as a project, nor in Notepad, nor in hard copy. You cannot refer anything. কিন্তু আপনার তো আসলে মুখস্থ করারও কিছু নাই, রেফার করারও কিছু নাই। ক্লাস বানাবেন, ফিল্ড দিয়ে জেনারেট করবেন, কাস্টম মেথড তো আপনি এটা আপনাকেই লিখতে হবে। এফএক্সএমএল সেভ করার পরে আপডেট কন্ট্রোলার করবেন, তৈরি হয়ে যাবে। আপনার জেনারিক টাইপ ঠিক করে ইনিশিয়ালাইজের কোড আপনাকেই লিখতে হবে, অন অ্যাকশনও আপনাকেই লিখতে হবে। তাহলে এখানে আপনি রেফার করে কপি পেস্ট করে আনার তো কিছু নাই। অনলি থিং ইজ লাইব্রেরি ক্লাস কি ইউজ করব সেটাও আপনাকে আমরা চিট শিটে দিয়ে দিব যে দিস আর দ্য লিস্ট অফ লাইব্রেরি ক্লাস দ্যাট ইউ মে নিড টু ইউজ অ্যালং উইথ দ্য ইম্পর্টেন্ট মেথডস। সো ইউ আর অন ইউর ওন। এখন আপনি যদি বলেন যে সেট সেল ভ্যালু পরে কি লেখা লাগবে, এটা আপনার জানতে হবে, তাই না? এখন আপনি যদি 5টা-6টা প্রজেক্ট প্র্যাকটিস করেন, এটা না জানার কিছু নাই। প্র্যাকটিস করেন নাই, প্রথমবার আসছেন, তাইলে আমার কিছু করার নাই। আবার আয়সা বলতেছেন স্যার আমার তো ল্যাপটপের চার্জ নাই, তো চার্জার আনার দায়িত্ব আপনার। স্যার চার্জার আনছি কিন্তু চার্জারের সকেট মিলে না, তো এই কথা বললে তো লাভ নাই। আপনাকে দেখতে হবে যে আপনার এখানে কি টাইপের সকেট লাগবে। সেটা যদি না হয় একটা মাল্টিপ্লাগ কিনে ফেলেন 20 টাকা দিয়ে, 20-30 টাকায় মাল্টিপ্লাগ কিনতে পারেন। তাহলে এই ধরনের একটা মাল্টিপ্লাগ কিনে ফেলেন যেখানে আপনার ল্যাপটপের চার্জারটা আপনি দিতে পারেন। আর যদি এরকমই হয় তাহলে তো আপনি দেখেন আমাদের এখানে কোন কি টাইপের পিন প্লাগ পয়েন্ট। এখন আপনি আসছেন বন্ধুর কাছ থেকে একটা ম্যাক নিয়ে, ম্যাকের চার্জার হলো 2 পিন ইউএস থেকে যেগুলো আনা হয়,
চ্যাপ্টার 2 পিন এগুলো এখানে ঢুকবে না, তো তখন আমার কান্নাকাটি করে তো লাগবে। ম্যাকে যদিও লাগে না, চার্জ দিলে 10-15 ঘন্টা এমনি চার্জ থাকে। কিন্তু কথার কথা বললাম, এখন আপনার ল্যাপটপে যদি এরকম হয় যে আপনার ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ 8-10 ঘন্টা, তাহলে চার্জার কোনো ইস্যু না, ফুল চার্জ দিয়ে নিই। কিন্তু এই কম দাম মানে যেগুলো হচ্ছে মানে বেসিক ল্যাপটপ যেগুলো যেগুলো হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা ব্যাকআপ থাকে, বা ল্যাপটপটা একটু পুরনো হয়ে গেছে, বেশিক্ষণ চার্জ থাকে না, তাহলে কিন্তু এটা আপনাকে এনশিওর করতে হবে। এরপরে আপনি টেবিল লোড করলেন, এখন আপনার থার্ড, তাহলে এই সার্চের, এখন এই যে দেখেন এই যে আপনি সার্চ করে মাল্টিপল প্যারামিটার দিয়ে সার্চ করে টেবিল লোড করলেন 20 মার্ক। এটা করতে কতক্ষণ লাগবে? লুপ চালাবেন, তাই না? এটার জন্য কি করতে হবে? আপনাকে লুপ চালাতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, এই যে আপনি লুপ চালাইলেন, প্যাসেঞ্জার লিস্ট চালাই, এখানে আপনি চেক করে দেখলেন যে সার্চ ক্রাইটেরিয়া কোন কোন পিটা সার্চ ক্রাইটেরিয়া মিট করে, যে পিটা সার্চ ক্রাইটেরিয়া মিট করবে সেটাকে আপনি টেবিল ভিউতে অ্যাড করে দিবেন, হয়ে গেল। তো এইটার জন্য 20 মার্ক, এটা কতক্ষণ লাগে এটা লিখতে? হ্যাঁ, 6-7 মিনিট। আচ্ছা, ঠিক আছে। আর ওই যে ভ্যালিডেশনের কোডটা আপনাকে একটু চিন্তা করতে হবে, তো ওটার জন্য ধরেন 10 মিনিট, তাহলে ভ্যালিডেশন করে অ্যাড করবেন 10 মিনিট। শোনেন, ভ্যালিডেশন করে আপনি অ্যাড করলেন 10 মিনিট, আর এটার জন্য আপনি বললেন 5-7 মিনিট, কত হলো? 15 মিনিট। তো 20 মিনিটও যদি দেওয়া হয় তাহলে আপনি 90 মার্কের অ্যান্সার করে ফেলছেন, আপনার হাতে আরো 25 মিনিট আছে। আচ্ছা, এখন আপনাকে লাস্ট আর একটা বাটন লাগবে সামারি ভ্যালু বের করার জন্য। নাও সামারি ভ্যালু অফ হোয়াট? নট ইউর অরিজিনাল লিস্ট, সামারি ভ্যালু ফ্রম দ্য লোডেড টেবিল। তাহলে আমি যদি এখন এখানে বলি যে এখানে যদি আরেকটা বাটন থাকে যে show me the gender count of the loaded table, তাহলে এখানে একটা বাটন থাকলো শো জেন্ডার কাউন্ট অফ দ্য লোডেড টেবিল। তাহলে তাহলে এখানে আপনার আর কয়টা নোট লাগবে? যদি বলা হয় অ্যালার্টে দেখান তাহলে একটা বাটন আনলেই হবে, আর যদি বলা হয় একটা লেভেলে দেখান তাহলে বাটনের পাশে একটা লেভেল দিয়ে দেবেন সামারি আউটপুট দেখানোর জন্য। তাহলে এই সামারি আউটপুটটা কোত্থেকে বের করবো আমরা? প্যাসেঞ্জার লিস্ট থেকে না, প্যাসেঞ্জার লিস্ট তো অ্যারে লিস্টই। আমি ফিল্টার করার জন্য ইউজ করছিলাম প্যাসেঞ্জার লিস্ট, কিন্তু সামারি ভ্যালু বের করার জন্য এটা তো প্যাসেঞ্জার লিস্ট হবে না অন্য কিছু হবে। আমি তো প্যাসেঞ্জার লিস্ট থেকে জেন্ডার কাউন্ট বের করতে বলি নাই, আমি কি বলছি যে আমার যে কয়জন প্যাসেঞ্জার আছে তার জেন্ডার কাউন্ট দেন? আমি বলছি যে আমার সার্চ করে যে প্যাসেঞ্জার গুলোকে আমি লোড করলাম তাদের জেন্ডার কাউন্ট। তাহলে এই যে লুপটা ঘোরাবো, কোত্থেকে আমি এই কাউন্টটা বের করবো? প্যাসেঞ্জার লিস্ট থেকে। তাহলে কোত্থেকে? সেটা কোথায় আছে? টেবিলে যেগুলো লোড করছি সেগুলো, সেটা কোথায় আছে? বলেন, আসি আসে কি? তো হ্যাঁ, আপনাকে যদি বলা হয় যে শো মি দা জেন্ডার কাউন্ট অফ অল প্যাসেঞ্জার, তাহলে আপনি এইটাকে ট্রাভার্স করবেন, কারণ এখানে আমার অল প্যাসেঞ্জার আছে। কিন্তু সেটা তো বলা হয় নাই, বলা হয়েছে শো মি দা জেন্ডার কাউন্ট ফ্রম দ্য লোডেড টেবিল, মানে সার্চ করে যে প্যাসেঞ্জার গুলোকে আমি লোড করলাম তাদের জেন্ডার কাউন্ট। তাহলে কি আপনি প্যাসেঞ্জার লিস্ট ইউজ করবেন কিনা? না না, ওটা তো আলাদা বাটন, এই বাটনে করা যাবে না। লোড করার বাটনে তো আপনাকে কাউন্ট দেখাইতে বলো, ওটার জন্য আলাদা একটা ডেডিকেটেড বাটন আছে, তাহলে সেইখানে কাজটা করতে হবে।
তাহলে সেই বাটনে এইটা তো ধরেন আপনি সার্চ বাটনে ইউজ করছেন, তাহলে ওই যে সামারি ভ্যালু বাটনে আপনি কি ইউজ করবেন এটার জায়গায়, নাকি এটা ইউজ করা যাবে? জেন্ডার কাউন্ট এইখানে তো সব প্যাসেঞ্জার আছে না, কিন্তু আপনাকে তো বলা হয়েছে যে টেবিলে যেগুলো লোড করছেন তার জেন্ডার কাউন্ট। তাহলে এই সাধারণ জিনিস বুঝতেছেন না কেন? টেবিলে যেগুলো লোড করছেন সেগুলো কোথায় আছে? এই টেবিলের আইটেমসই তো আপনাকে একটা অ্যারে লিস্ট দিবে, ওখানে আছে। ওইটাকে ইউজ করেন, ওইটাকে ইউজ করে আপনি যে তিনটা মেল কাউন্ট, ফিমেল কাউন্ট, ট্রান্স কাউন্ট 0 করে রাখছেন। এখন আপনি ওখানে গিয়ে দেখেন যে পি ডট গেট জেন্ডারটা কি, সেটা যদি মেল হয় তাহলে মেল কাউন্ট প্লাস প্লাস। তাহলে এই যে আপনার কাস্টম মেথড, তারপরে সামারি মেথড, এগুলো কোনোটাই কোনো কমপ্লিকেটেড কোড না, সব 1-1 লেভেলের কোড। কিন্তু আপনি টাইমের মধ্যে সেটা চিন্তা করে কোডটা মানে আপনি প্র্যাকটিস করে থাকলে এগুলো সহজ জিনিস। তাহলে এইটা করতে তো আপনার 5 মিনিট বেশি লাগার কথা না। তাহলে আপনার কিন্তু পরীক্ষা 50 মিনিটে শেষ। তাহলে আপনার দেওয়া হয়েছে কত? 60 মিনিট। এখন আমরা আরো 15 মিনিট আপনাকে ধরে দিছি 75 মিনিট। কাজে আপনি যদি বলেন যে স্যার টাইম খুব কম, কিছু করার নেই, উইথড্র দেন, এই কথা যদি বলেন তাহলে রেসপন্স হলো ওকে, আপনার না পোষাইলে আপনি উইথড্র দেন। কারণ এটা এমন ভাবে ডিজাইন করা, আপনি যদি পড়াশোনা করেন, প্র্যাকটিস করেন, আপনি টাইমের অনেক আগে শেষ করে ফেলবেন। যারা ভালো করে তারা আসলে তাই করে, তাদের সাথে কথা বলে দেখেন। তাহলে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে হবে। হ্যাঁ, মানে ওয়ার্কিং হার্ড হইলেই হবে না, ওয়ার্কিং স্মার্ট। এখানে কোনো কিছু আনসলিসিটেড কোনো এক্সট্রা কাজ কইরা সময় নষ্ট করে আমার লাভ নাই, এটার জন্য কোনো মার্ক নাই। বরং মার্ক কমতে পারে। আপনাকে ভ্যালিডেশনে গিয়ে যদি আপনি বলেন যে ইফ প্রত্যেকটা যদি নাল না হয়, এটা দিছেন কেন? এটা কি চাওয়া হয়েছে? উল্টা আরো সন্দেহ হতে পারে যে আপনি মুখস্থ করে বা কপি পেস্ট করে লিখছেন, নকল করে কপি পেস্ট করে লিখছেন রিস্ক নিয়ে, অথবা আপনি রিস্ক নেন নাই কিন্তু মুখস্থ করে আসছেন ইফ এটা সব নট ভালো হবে, ভ্যালিডেশন দিলে ইফ নট না। এটা কে বলছে আপনাকে? আপনাকে বলছে কোশ্চেনে? বললে করবেন। কোশ্চেনে যদি বলে যে all input must be given before you create an object, তখন আপনি দেখবেন যে আপনার টেক্সট ফিল্ড গুলো এমটি কিনা, হ্যাঁ, রেডিও বাটন অ্যাট লিস্ট একটা সিলেক্টেড কিনা, ডেট পিকারের গেট ভ্যালুতে আপনি নাল পাচ্ছেন না, বরং একটা লোকাল ডেট পাচ্ছেন, এগুলো তখন টেস্ট করুন, তখন ওইটা মেক সেন্স, তখন ওইটাই আপনার ভ্যালিডেশন হতে পারে, বা সাথে আরো একটা লেজ থাকতে পারে। তাহলে ভ্যালিডেশন কি চাইছে ওইটা বুঝে করবেন, নাইলে কিন্তু ভ্যালিডেশনের 15 মার্ক আপনি পাচ্ছেন। ওকে, কিন্তু আপনি বুঝে করলে কিন্তু 100 পেতে পারেন, এবং 100 স্টুডেন্ট পায়, প্রত্যেকবারই পায়। সো ওয়াই নট ইউ দিস টাইম, এন্ড অলসো ইউ, অলসো ইউ, অলসো ইউ। আমাদের কোনো প্রেজুডিস নাই যে এতজনের বেশি 100 দেওয়া যাবে না, সবাই ডিজার্ভ করলে সবাই পাবে, কোনো অসুবিধা নেই। আবার এতজনের বেশি ফেল করানো যাবে না, এটাও কোনো প্রেজুডিস নাই। আপনি মার্ক তুলতে না পারলে সবাই ফেল করবেন। ওকে, ইটস অল অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট। ওকে, আমরা ব্রেকের পরে যেটা করব, এই একটা সেশন আমরা নষ্ট করলাম। হ্যাঁ, না মানে কোর্সের প্রোগ্রেশনের ক্ষেত্রে আর কোনো কাজে লাগলো না, এটা এটা তো অলরেডি আলোচনা হয়েছে, রিপিট হইলো আর কি। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আপনাদের লাস্ট আমরা কতটুকু করছিলাম ওটা একটু দেখি। আপনাদের এই যে অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে এটা আমরা দেখছি না, স্ক্রিন সুইচিং, ওটা দেখা হয়েছে তাই না? ওকে, তাইলে আমরা এটা দেখে ফেলছি তাই না, সেপারেট উইন্ডোতে কিভাবে যায় এটা আমরা দেখে ফেলছি, কিন্তু সেম উইন্ডোতে তো আমি চেঞ্জটা করতে চাইতে পারি, এটা দেখা হয় নাই। আচ্ছা, এরপরে আপনাদের স্ট্যাটিক ফিল্ড, স্ট্যাটিক মেথড হয়ে গেছে, রাইট? আচ্ছা,
আইরাসে স্ট্যাটিক মেথড কিভাবে কাজে লাগে ওটা আমরা আলোচনা করছি। টেবিল ভিউ অর্গানাইজড ওয়েতে আমরা দেখছি, ডামি ক্লাস আমরা পরে দেখব। আচ্ছা, জেনেরিক ফেনেরিক টগল গ্রুপ হয়ে গেছে। ট্যাব পেনটা কোথাও দেখানো হয় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস এইটা আমাদের এখানে হয়ে গেছে, প্রবাবলি এখানেও হয়ে গেছে। এটা আপনাদের হয়নি তাই না? অ্যাবস্ট্রাক্ট ক্লাস আচ্ছা, তাইলে এইটা ফাইনাল ফিল্ড এটা হইছে। হ্যাঁ, ফাইনাল ফিল্ড আমরা দেখাইছি না, ওই জন্যই বললো ফাইনাল করবো কিনা, আপনারা ভুলে যান। আপনি প্রথমেই তো বললেন যে ম্যানুফ্যাকচারের নাম ফাইনাল করে দিব কিনা, তাইলে আপনি না কিভাবে আশা করলেন করোনা না হইলে? হ্যাঁ, ফাইনাল ফিল করানো হয়নি আপনাদের, তাহলে এটা করব তারপর আমরা অবজেক্ট ক্লাস অবজেক্ট নামে একটা ক্লাস আছে ক্যাপিটাল ও, তাহলে এটা করব। তাহলে আজকে আমাদের এই ব্রেকের পরে ইম্পর্টেন্ট ক্লাস ডায়াগ্রামের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো শুরু হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, সেগুলো করা যাবে, কিন্তু এখন আপাতত আমরা ক্লাস ডায়াগ্রামের জন্য আমাদের কনসেপ্ট বিল্ড করতে হবে। তাহলে এখন